আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে কটন 20, যার জেনেরিক হচ্ছে প্রেডনিসোলন। এটি আমাদের বিভিন্ন রোগে কাজ করে, যেমন প্রদাহজনক রোগ, অ্যালার্জিক অবস্থা, শ্বাসযন্ত্রের ব্যাধি, চোখের রোগ, বিভিন্ন ক্ষেত্রে এই কটন 20 ট্যাবলেটটি কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এই ভিডিওর মাধ্যমে আপনি যেমন ভাবে উপকৃত হবেন, তেমনি করে আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। কটন 20 একটি কর্টিকস্টেরয়েড ওষুধ, যার সক্রিয় উপাদান হলো প্রেডনিসোলন। এটি সাধারণত প্রদাহজনক এবং অটোইমিউন অবস্থার পাশাপাশি অ্যালার্জিক এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা জানবো যে কটন 20 অথবা প্রেডনিসোলন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে প্রদাহজনক রোগ, অর্থাৎ অর্থাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এবং লুপাস ইত্যাদির ক্ষেত্রে কটন 20 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। অ্যালার্জিক অবস্থায় গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া, হাঁপানি, অ্যাডমিন এবং কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শ্বাসযন্ত্রের ব্যাধি, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমাতেও কটন 20 ট্যাবলেটটি ব্যবহার করা হয়। গতর অবস্থা, সোরিয়াসিস, গুরুতর অটোপিক ডার্মাটাইটিস এবং পেমফিগাসের ক্ষেত্রেও এই কটন 20 বা প্রেডনিসোলনটি ব্যবহার করা হয়। চোখের রোগ, ইউভাইটিস, অপটিক নিউরাইটিস এবং অ্যালার্জিক কনজাংক্টিভাইটিসের ক্ষেত্রেও কটন 20 অথবা প্রেডনিসোলন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমরা জানবো এর সেবন বিভাগ, অর্থাৎ এটাকে আমরা কিভাবে খেতে হবে। এটি সাধারণত দিনে একবার বা দুবার নেওয়া হয়। পেটের জ্বালা কমাতেও সাহায্য করে, অর্থাৎ খাবারের সাথে খেলে পেটের জ্বালাটা কমে যায়। ডোজটি উচ্চ শুরু হতে পারে এবং তারপর অবস্থার উন্নতির সাথে সাথে এটাকে হ্রাস করতে হবে, অর্থাৎ কমিয়ে দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কটন 20 পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ব্যথা, বদহজম, আলসার ইত্যাদি। ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, মেজাজ পরিবর্তন ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত। এই পর্যায়ে গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা। গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া বুকে দুধ খাওয়ানো মায়েরা এবং বুকে দুধ খাওয়ানো মায়েরা অথবা গর্ভবতী মহিলারা এটা খেতে পারবেন না। সুতরাং কটন 20 প্রেডনিসোলন একটি শক্তিশালী কর্টিকস্টেরয়েড যা বিভিন্ন প্রদাহজনক, অটোইমিউন, অ্যালার্জিক অবস্থা চিকিৎসা কার্যকর, তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যদি কটন 20 ট্যাবলেটটি খেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে খেতে হবে। অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই কটন 20 ট্যাবলেটটি খেতে পারেন। কটন 20 ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমি আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।